আজ স্বীকার করতে বাধ্য হচ্ছি বাংলার সবথেকে বড় সুপারস্টার একজন, যেটার নাম সুপারস্টার দেব। আজ সবথেকে বড় সুপারস্টার নয় শুধু, তার থেকেও সঙ্গে সঙ্গে এটাও বলবো যে আজ স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আজ একটাই বাংলা ইন্ডাস্ট্রির নাম, যে মাসিহা অফ বেঙ্গল বক্স অফিস। আজ স্বীকার করতে বাধ্য হচ্ছি যে বাংলায় একটাই বক্স অফিস কিং আছে, যার নাম সুপারস্টার দেব। আই স্যালুট টু দেব দা। এই রেকর্ড কারুর বাবা কোনো জীবনে কেউ করে দেখাতে পারেনি ভাই। দিস ইজ আ রেকর্ড অফ সুপারস্টার দেব। আমি কেন বলছি, কার কথায় বলছি, কোন পরিপ্রেক্ষিতে বলছি সেটা বুঝতে হবে। আগেই তোমরা চেঁচিয়ে পেঁচিয়ে বলে দিতে পারো এই এ করেছিল, ও করেছিল, সে করেছিল। ভাই এই টাইমে দাঁড়িয়ে, এই সিনারিওতে দাঁড়িয়ে কে করে দেখাতে পেরেছে? কারা যেন বলছিল যে এই ছবিটা নাকি ফ্লপ, ওই ছবিটা নাকি এই, ওই ছবিটা নাকি সেই। ভাই স্টারডামটাকে দেখ আর জল লুচির মতন ফোল, তাতে কিচ্ছু যায় আসছে না। আবার আসছে দেব ব্লকবাস্টার দিতে। আরে বলেছিলাম তো, মানে মানুষটা যখনই আসে তখনই ব্লকবাস্টার দেয়, যখনই আসে তখনই হিট দেয়, যখনই আসে তখনই সুপার হিট দেয়। ও মা গো, আর এই মানুষটাকে নিয়ে কী বলার আছে? মানে মানুষটাকে বলেও যত বলবো তত কম বলা হবে এই মানুষটাকে নিয়ে। সুপারস্টার দেব, আই স্যালুট টু দেব দা অ্যান্ড ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে দেবদা। তোমাকে বিগ লাভ, বিগ লাভ, বিগ লাভ দাদা। তুমি বাঁচিয়ে দিলে বাংলা ইন্ডাস্ট্রিটাকে। আমি এটা বলবো যে দেবদা বাঁচিয়ে দিল বাংলা ইন্ডাস্ট্রিটাকে, দেবদা কাঁপিয়ে দিল বাংলা ইন্ডাস্ট্রি, দেবদা উড়িয়ে দিল বক্স অফিসে, সর্বত্র সর্বত্র ঝড় তুলে দিল দেবদা। কেন এই কথাটা বলছি, কেন দেবদাকে নিয়ে এই বক্তব্য রাখছি? দেখো, বেঙ্গল বক্স অফিস বা ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস বা ওয়েস্ট বেঙ্গলের দর্শক চোখ বন্ধ করে একটা লোককে সব থেকে বেশি ভরসা করে, সেটা হচ্ছে সুপারস্টার দেব। আমি এইটুকু বুঝে গিয়েছি। এই দর্শক যতই হিপোক্রেট হোক, এই দর্শক যত যাই হোক, একটা লোককে চোখ বন্ধ করে বিশ্বাস করে, সেটা হচ্ছে দেবদা। ভাই তুমি যে ছবিটাকে নিয়ে একদল লোক খালি ফ্লপ, ডিজাস্টার, এই ওই এত কথা বলে দিল, যে ছবিটার কালেকশন 6 ইয়ার প্লাস, যেটা আজকে তো আমি বলছি না, রমিয়ে ব্যবসা করেছে। আজকে হিন্দুস্তান টাইমসও লিখছে, আজকে এবিপিও লিখছে, আজকে এই সময়ও লিখছে, আজকে ইচ অ্যান্ড এভরি নিউজ পোর্টালস, ইচ অ্যান্ড এভরি মিডিয়াস। আবার একদলের লোকের কথাই মনে হবে সব মিডিয়াকে দেব কিনে ফেলেছে। তাহলে ভাই এটা কি? এটা তো আর কিনে ফেলতে পারেনি। এ বাবা, সব তো সামনে চলে এলো। আমি ভাই আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছি, দেবদা তোমার থেকে বড় স্টার আজকের দিনে আর কেউ নেই। এটা আমি বাধ্য হচ্ছি স্বীকার করতে। আজকে বাংলা বক্স অফিসে, বাংলার ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিসের বিচার করলে তোমার থেকে বড় সুপারস্টার, তোমার থেকে বড় বক্স অফিস কিং, তোমার থেকে বক্স অফিসের রাজত্ব করা, কায়েম করা যে লোক আর কেউ নেই। ভাই আমি কেন এই কথাটা বলছি? ভাই আমি কেন এই কথাটা বলছি? তোমাদেরকে একটা জিনিস দেখাই। বুক মাই শোটা খুলবে, বেশি কষ্ট করতে হবে না। বুক মাই শোটা খুলবে, খুলে লিখবে, কি লিখবে? ধীরা রে রা রা রা, ধীরা রে রা রা রা, ধীরা রে রা রা রা, জাগো রে বাঘা। বাঘা জেগে উঠেছে ভাই, বাঘা জেগে উঠেছে। বাঘা তো কোনো দিন ঘুমাইনি, বাঘা তো কন্টিনিউয়াসলি রেকর্ড ক্রিয়েট করে যাচ্ছে। তো বাঘা যতীন লিখবে, কলকাতা সিলেক্ট করা থাকলে জাস্ট লিখবে বাঘা যতীন, তারপরে বুঝে যাবে আসল দমটা কি। দেখাবে ওখানে বুক টিকিটস। আমি তো ভাবছি যে বুক টিকিটসের অপশানটা দিয়ে রেখেছে, এই অনেক ভাগ্য ভালো, মানে সব সোল্ড আউট হয়ে যায়নি। মানে এইটা যখন বাঘা যতীন লিখবে, আমি পরিষ্কার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশে, যেখানে রেড কালারের বুক টিকিটস আসবে, ক্লিক করবে এটাতে, তারপরে দেখতে পাবে আসল খেলা। কারণ আজকে নন্দন, রাধা স্টুডিও দুটোই আবার ওই ইয়েলো কার্ড দেখছে এবং হাউসফুলের পথে। ভাই রে ভাই, দুটো শো চলছে, দুটো শোই হাউসফুলের পথে। দিস ইজ দ্য ক্রেজ অফ সুপারস্টার দেব। এটা আর কে করতে পেরেছে ভাই? আজকে কত তারিখ? আজকে 17ই ডিসেম্বর। ওকে, পয়েন্ট টু বি নোটেড, আজকে 17ই ডিসেম্বর। আর কবে রিলিজ করেছে এটা? অক্টোবর মাস, মানে 2 মাস ধরে রমিয়ে চলছে। অক্টোবর মাসের এরকম 19-20 তারিখে রিলিজ করা একটা ছবি, যে ছবিটা 2 মাস ধরে রমিয়ে ব্যবসা করছে। দিস ইজ দ্য বিজনেস সিনারিও। আজকে আমরা রক্তবীজ নিয়ে লাফালাফি করতেই পারি, আজকে আমরা বলতেই পারি যে হ্যাঁ রক্তবীজ ভালো ব্যবসা করেছে, রক্তবীজের সামনে আসছে, বাট বাঘা যতীনকে ডিনাই করতে পারি না। এটা কি ছিল? এটা তো দাণ্ডব ছিল ভাই। নবীনা, আমি আচ্ছা চলো নন্দন আমি খুললাম, ঠিক আছে, নন্দন খুললাম, তুমি রেসপন্সটা দেখো, জাস্ট তুমি রেসপন্সটা দেখো ভাই। 2 মাস বাদে এইটা রেসপন্স। ওমা সব টিকিট তো বুকই হয়ে গেছে। ওমা 2 মাস বাদে এরকম। আজকে যেই মানে রবিবার হয়েছে অমনি আবার এরকম শুরু করেছে। ওমা রাধা স্টুডিওতে 2টো সিট পড়ে রয়েছে, সব টিকিট বুক হয়ে গেছে। ও বাবা গো, একই রেসপন্স। অনেকেই বলতে পারে যে মিডিয়াকে নাকি দেব কিনে ফেলেছে। চলো মিডিয়াকে না হয় দেব কিনে ফেলেছে, সব না হয় প্রত্যেকটা বক্স অফিস কালেকশন, প্রত্যেকটা প্রডিউসার ফেক বক্স অফিস কালেকশন দেয়, দেব বলে দেয়। দেবকে তো লোকে বেশি ভালোবাসে। তো যাই হোক, সবই না হয় মেনে নিলাম। এটা কি
তাহলে কি বুক মাই শোটা কি মানে দর্শকও কি দেব কিনে রেখেছে নাকি? দর্শককে গিয়ে গিয়ে দেব বলছে আসুন আপনাদেরকে 100 টাকা করে দেবো। হায় রে মজা লাগে, হেভি মজা লাগে ভাই। এই হেটার্সগুলোকে দেখলে এত মজা লাগে, এত আনন্দ হয় ভিতর থেকে যে দেখ দিস ইজ কল্ড দেব স্টারডাম। দেবদা করে দেখালো। দেবদার মুখে বলে না তো, দেবদা কিছু করে না, দেবদা কাজে করে দেখায়। দেবদা বলে হ্যাঁ ভাই আমার অডিয়েন্স আছে, আমার দর্শক আছে, দর্শক দেখে নেবে ছবি। আর দেখে নিচ্ছে তো, এ বাবা দেখে নিচ্ছে তো, এ বাবা হেটার্সগুলো কোথায় রে, কোন গর্তে লুকোলি ভাই, আয় দেখা দে। হেভি মজা লাগছে আজকে ভাই। 17 তারিখ, আর বেশি দিন নেই। আর এইদিকে 3 আর ওইদিকে 2, 5 দিন বাদে রিলিজ করবে প্রধান। সেখানে আজকে নাকি হাউসফুল দিচ্ছে বাবারে বাবা বাঘাযতীন। এইটাই তো দেবদা, দেবদা তো চিরকাল এটা করে এসছে। যখন বাঘাযতীন রিলিজ করেছে নন্দনে, তখন বাঘাযতীন হাউসফুল দিচ্ছে, ব্যোমকেশও হাউসফুল দিচ্ছে। দিস ইজ দ্য ক্রেজ অফ সুপারস্টার দেব। দেবদাই একমাত্র বলে এটা করতে পারে। তার আগের ছবিটাও ব্লকবাস্টার, পরের ছবিটাও ব্লকবাস্টার, মিডিলের ছবিটাও ব্লকবাস্টার। সব ছবি তার চলে যখন ব্যবসা করে বেরিয়ে যায়। দিস ইজ দ্য দেব। ওই জন্য বলে না, লোকে খুব বলছিল যে বাঘাযতীন নাকি আন্ডার পারফর্ম করেছে, বাঘাযতীন নাকি অত চলেনি, এই না ওই না। যখন দেখতে মানে তুমি একটা জিনিস বোঝো, যখনই মানে যেই শুরু করলো, সরি ফর দ্য নয়েজ বন্ধুরা, যখনই এই সিনারিওটা আসতে শুরু করলো, অন্যান্য বাংলা ছবির অবস্থা এত খারাপ হতে শুরু করলো, এবং এই বাঘাযতীনের বক্স অফিস কালেকশনটা যখন দেখা গেল, তারপরে বোঝা যাচ্ছে যে আচ্ছা অন্যান্য বাংলা ছবির তুলনায় তো বাপ রে দেব, বাপ লেভেলে বসে আছে দেব। তো এই ছিল এখনকার মতন ভিডিও। তোমাদেরকে আর কি মতামত বিষয়টাকে নিয়ে জানিয়ে কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।